হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লং টাইম পর আবার ব্যাক করলাম, কারণ আমার এক্সাম ছিল। এক্সাম থাকার কারণে আমি ইউটিউব চ্যানেলটাকে বা ইউটিউবে ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও পাবেন। ওকে, আমাদের বিগত যে পার্টটা ছিল, আমি গুগল অ্যাডসের যে কোর্সটা করাচ্ছিলাম, সেখানে আমাদের বিগত পার্টে আমরা করেছিলাম হচ্ছে সার্চ অ্যাড ক্যাম্পেইনটা কীভাবে আমরা রান করবো সেটা আমরা দেখেছিলাম। অ্যান্ড আজকে আমরা করব হচ্ছে ডিসপ্লে অ্যাডটা। ডিসপ্লে অ্যাডের ক্যাম্পেইনটা আমরা কীভাবে রান করবো সেটা আমরা দেখব। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। ওকে, আমি প্রথমে চলে যাব, গুগলে গিয়ে লিখব গুগল অ্যাডস। গুগল অ্যাডস লিখে সার্চ করার পরে এই যে এই অপশনটা চলে আসবে, অ্যান্ড দেন হচ্ছে স্টার্ট নাও। যখন স্টার্ট নাও-এ যাব, দেন দেখেন এই যে গুগল অ্যাডস অপশনটা আছে, এখানে চলে যাব আমি। গুগল অ্যাডস অপশনে আসার পরে দেখেন এই যে দেখেন এখানে একটা ক্রিয়েট বাটন আছে, এখানে আমি ক্রিয়েটে যাব। ক্রিয়েটে গিয়ে এই যে দেখেন ক্যাম্পেইনে চলে যাব। অ্যান্ড দেখেন ক্যাম্পেইন থেকে আপনি সেলসের জন্য করতে পারবেন, লিডসের জন্য করতে পারবেন, ওয়েবসাইট ট্রাফিকের জন্য করতে পারবেন। আপনি আপনার অ্যাপটাকে যদি প্রমোশন করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন, অ্যাওয়ারনেসের জন্য করতে পারবেন। আপনি বিভিন্ন কাজের জন্য এখান থেকে আপনি অ্যাডস ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড আজকে আমরা দেখব, আমরা বিগত পার্টে দেখেছিলাম হচ্ছে সার্চ অ্যাড, আজকে দেখব হচ্ছে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাডটা কি আগে একটু বোঝার ট্রাই করি। আই থিঙ্ক আমার গত ভিডিও যারা দেখেছেন তারা জানেন ডিসপ্লে অ্যাডটা কি, সেটা আমার আলোচনা করতে হবে না। তারপরেও যারা নতুন আসলে তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি ডিসপ্লে অ্যাডটা আসলে কি। ধরেন আপনি যখন যাবেন, ধরলাম আমি ক্লিকবাজে চলে গেলাম। হ্যাঁ, ক্লিকবাজে চলে গেলাম। এই যে দেখেন এই যে একটা ক্লিকবাজে আসার পরে শো করতেছে কাপড়ের যত্নে রাখার নাম্বার 1 টিপস আর কি, যাই হোক, হ্যাঁ মেবি এটা আরএফএল এর অ্যাড। এই যে একটা শো করতেছে, এটা কি এই ক্লিকবাজ ওয়েবসাইটের সাথে কোনোভাবে সম্পর্কিত? আপনার কি মনে হচ্ছে একটু বলেন তো? না, অবশ্যই না, এটা কিন্তু সম্পর্কিত না। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা অ্যাড। আমরা যখন কোনো অ্যাডকে কোনো ওয়েবসাইটের ভিতরে দেখব তখন সেটাই হচ্ছে মূলত ডিসপ্লে অ্যাড। মানে কোনো ওয়েবসাইটের ডিসপ্লেতে যখন কোনো অ্যাড শো করবে সেটাই হচ্ছে মূলত ডিসপ্লে অ্যাড। হ্যাঁ, আপনি কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটের ডিসপ্লেতে যদি কোনো প্রকার রিলিভেন্ট বা ইরিলিভেন্ট যাই হোক না কোনো প্রকার অ্যাড শো করে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। সার্চেরটা আমরা কি বুঝেছিলাম, যখন আমরা কোনো কিছু সার্চ করব সেই ক্ষেত্রে উপরে যেই অ্যাডগুলো শো করবে সেগুলো হচ্ছে সার্চ অ্যাড। হ্যাঁ, মানে যেগুলো হচ্ছে এসইউ না করে তারা র্যাঙ্কিংয়ে চলে আসবে বা গুগলকে টাকা পে করে অ্যাড ক্রিয়েট করে তারা র্যাঙ্কিংয়ে চলে আসবে, তারাই হচ্ছে মূলত সার্চ অ্যাড। হ্যাঁ, আর ডিসপ্লেটা তো আমরা বুঝতেই পারলাম। ওকে, তাহলে চলেন আমরা ক্যাম্পেইনে ব্যাক করি। আমি যদি ওয়েবসাইট ট্রাফিকে যাই, যাওয়ার পরে কন্টিনিউ করি, দেখেন কন্টিনিউ করার পরে দেখেন আপনি কি করতে চাচ্ছেন। সার্চ অ্যাডটা কি আমরা দেখেছি গত পার্টে, আজকে দেখবো হচ্ছে ডিসপ্লে অ্যাডটাকে। হ্যাঁ, ওকে চলেন, ডিসপ্লে অ্যাডটা কি। ওকে, তারা কি বলতেছে, এখানে বলতেছে যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার জন্য। ওকে, আমি ধরেন যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি এখান থেকে এটাই কপি করলাম। হ্যাঁ, কপি করার পরে দেন আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আপনি আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের ইউআরএলটা আপনি এখানে পেস্ট করে দিবেন। ওকে, কন্টিনিউ করলাম। অ্যান্ড বলতেছে যে ক্যাম্পেইন নেম, আপনি ক্যাম্পেইন নেমটা কি দিবেন, আপনি আপনার ক্যাম্পেইন নেমটা দেন। এই ক্যাম্পেইন নেমটা আসলে কেন প্রয়োজন? এই ক্যাম্পেইন নেমটা মূলত প্রয়োজন আপনি যখন একাধিক অ্যাড ক্রিয়েট করবেন তখন আপনি আসলে খুঁজে পাবেন না কোন অ্যাডটা কীরকম। হ্যাঁ, যখন আপনি ক্যাম্পেইনের একটা বা অ্যাডের একটা নাম দিয়ে দিবেন তখন হবে কি আপনার চিনতে খুব সুবিধা হবে যে এই অ্যাডটা আমি এর জন্য রান করেছিলাম আর কি। হ্যাঁ, ধরেন আমি এখানে ডিসপ্লে আইডি দিলাম। ওকে, কন্টিনিউ। ওয়েবসাইট ট্রাফিক, হ্যাঁ, স্টার্ট নাও। এখন দেখেন আপনার প্রসেস হচ্ছে এখান থেকে শুরু, মেইন প্রসেস। লোকেশন বলতেছে, লোকেশনটা তো আমরা বিগত পার্টে সেট করা দেখেছি, যেহেতু আমরা অলরেডি একটা ক্যাম্পেইন দেখেছি কিভাবে করতে হয়, সেখানে আমরা লোকেশনটা কিভাবে সেট করতে হয় দেখেছি। তারপরও আমি আবার আপনাদেরকে দেখাবো। আপনি চাইলে আপনি যদি বাংলাদেশের জন্য করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি বাংলাদেশ দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, বাট আপনি যদি অন্য কোনো লোকেশনের জন্য করেন সেক্ষেত্রে আপনারা কীভাবে করবেন আমাকে একটু বলেন তো। ওকে, এই যে দেখেন ইন্টার আদার লোকেশন, এখানে ক্লিক করব। লোকেশন ক্লিক করার পরে আপনি কিন্তু লোকেশনকে ইনক্লুডও করতে পারবেন আবার এক্সক্লুডও করতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন আমি হচ্ছে ঢাকা
এটাকে ইনক্লুড করব। ওকে, হ্যাঁ, এটাকে ইনক্লুড করলাম। আর হচ্ছে ঢাকার মধ্যে থেকে আমি মহাখালী যেটা আছে, মহাখালীটাকে এক্সক্লুড করে দিলাম। হ্যাঁ, আপনি চাচ্ছেন আপনি ঢাকার মধ্যে সেল দিবেন বা যে কোনো প্রোডাক্ট আপনি ঢাকার মধ্যে সেল দিতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি মহাখালীতে সেল দিতে চাচ্ছেন না, কজ আপনার শপটা হচ্ছে মহাখালীতে আছে, তাই আপনি মহাখালীতে আর সেল দিতে চাচ্ছেন না, যেহেতু আপনার শপটা মহাখালীতে আছে, তার জন্য আপনি মহাখালীটাকে এক্সক্লুড করে দিলেন। অ্যান্ড হচ্ছে ঢাকা ডিভিশনের আর বাকি যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোতে আপনি আসলে সেল দিতে চাচ্ছেন। এরকম করে আপনি আপনার কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলোকে এখান থেকে ইনক্লুড অ্যান্ড হচ্ছে এক্সক্লুড করতে পারবেন। ওকে ওকে, আমি আপাতত ইনক্লুড যেটা এটাই রাখলাম। বা এখান থেকে আপনি কান্ট্রিও সিলেক্ট করে দিতে পারবেন যে কোন কান্ট্রির জন্য আপনি করতে চাচ্ছেন, এরকম করে প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে ধরে ধরে আপনি সিলেক্ট করতে পারবেন আর কি। এই যে লোকেশন অপশনটা আছে, এই লোকেশন অপশনটা আসলে কেন, এটা কিন্তু আপনাদের অলরেডি জানার কথা। বিগত ভিডিওতে সেম কাজটা আমরা করেছি, বা বিগত যে ক্যাম্পেইনটা আমরা রান করেছিলাম সেটাতে আমরা সেম কাজটা করেছি। এটা কিন্তু প্রিসেট ভাবে দেওয়া আছে, প্রিসেট দেওয়া থাকলে কিন্তু আমরা নিতে পারবো না, ঠিক আছে। ফেসবুকের ক্ষেত্রে কিন্তু প্রিসেট বিষয়গুলা বেশ ভালো কাজ করে, বাট গুগলের ক্ষেত্রে আর কি প্রিসেট বিষয়গুলা একটু ঝামেলাপূর্ণ আমার কাছে মনে হয়। কারণ গুগলের ক্ষেত্রে হচ্ছে কস্টটা আমাদের একটু বেশি, যার জন্য আর কি আমাদের প্রিসেট বিষয়গুলো নিয়ে একটু আমাদেরকে দেখতে হয়। এখানে বলছে দেখেন, প্রেজেন্স আর হচ্ছে ইন্টারেস্ট, যারা আপনার লোকেশনে প্রেজেন্ট থাকবে এবং যারা আপনার অ্যাডের প্রতি ইন্টারেস্টেড থাকবে বা আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড থাকবে তাদেরকেই মূলত এই অ্যাডটা শো করবে গুগল। ওকে, আর সেকেন্ডটাতে বলছে যারা আপনার লোকেশনে প্রেজেন্ট আছে তাদেরকেই শুধু এই অ্যাডটা দেখাবে, ঠিক আছে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি ধরেন একটা অফলাইন কোনো কিছু সেল করতেছেন, ধরেন আমার কোর্সটা আমি অফলাইনে সেল করব, কিন্তু গুগল যদি আমার লোকেশনের বাইরের লোকদেরকে দেখায়, ধরেন ঢাকার মধ্যে যারা আছে ওদেরকে নিয়ে আমি স্টার্ট করব, বা মহাখালীর মধ্যে যারা আছে আমি ওদেরকে নিয়ে স্টার্ট করব আমার অফলাইন ব্যাচটা স্টার্টেড করার। ওকে, অ্যান্ড গুগল যদি ধরেন চট্টগ্রাম, দেন হচ্ছে আপনার নরসিংদী, দেন হচ্ছে শেরপুর, ময়মনসিংহ, অন্যান্য জেলার লোকদেরকেও যদি আমার এই অ্যাডটা শো করায়, সেক্ষেত্রে কি আমি ওদেরকে নিয়ে অফলাইন কোর্সটা করাইতে পারবো? পারবো না। আমার মেইন টার্গেট থাকবে হচ্ছে আমার যে জোন এরিয়াটা আছে সেই জোন এরিয়ার আশেপাশে কারা আছে ওদেরকে নিয়ে কাজ করার, তাই না? তাহলে এই যে প্রিসেট আইটেমটা ওরা দিয়েছে, তার মানে আমরা বুঝলাম এই প্রিসেট আইটেম থেকে আমরা এটা সিলেক্ট করব। আর যখন আপনি অনলাইনে কোনো কিছু করতে পারবেন, যে আমি অনলাইন কোর্সটা করাতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এটা সেট করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যখন অফলাইনে কোনো কিছু করবেন তখন আপনি এটা করবেন। আবার অনলাইনের ক্ষেত্রে কিছু লিমিটেড আছে, ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, সেই প্রোডাক্টটা দেশের বাইরে যারা আছে ওদেরকেও সে দেখাইলো গুগল, ঠিক আছে, ইন্টারেস্টেড ছিল ওরা, ওদেরকেও দেখাইলো গুগল। বাট আপনি দেশের বাইরে প্রোডাক্টটা ডেলিভারি করতে পারবেন না, আপনি জাস্ট বাংলাদেশের ভিতরেই প্রোডাক্টটা ডেলিভারি করে থাকেন, সেক্ষেত্রে আপনি এটা সেট করবেন না, আপনি এটা সেট করবেন। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এটা সেট করবেন, আর এটা যখন প্রয়োজন হবে তখন সেট করবেন, ঠিক আছে। ওকে, আমরা এটাই রাখলাম। অ্যান্ড দেন হচ্ছে কি বলছে, ল্যাঙ্গুয়েজ ডিফল্টভাবে যা দেওয়া আছে তাই, অ্যান্ড নেক্সট। ওকে, এখন দেখেন বলতেছে বাজেট, আপনার বাজেটটাকে সেট করার জন্য বলতেছে। ওকে, আপনার ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই আপনি আপনার বাজেট সম্পর্কে জেনে নেবেন, বা আপনার ক্লায়েন্টের বাজেট সম্পর্কে জেনে নেবেন। আপনি তো অবশ্যই একটা ধারণা দিবেন আপনার ক্লায়েন্টকে যে এটা তো ফেসবুক অ্যাডের মতো না, আসলে এটা হচ্ছে গুগল অ্যাড। গুগল অ্যাডের ক্ষেত্রে অবশ্যই বাজেট বেশি নিয়ে দেন আসতে হবে আপনাকে। গুগল অ্যাড কিন্তু অল্প বাজেটে হয় না। ফেসবুক অ্যাডে কিন্তু আপনি যে পরিমাণ টাকা দিয়ে অ্যাড রান করতে পারবেন আর যে পরিমাণ ফলাফল পাবেন, গুগল অ্যাড কিন্তু এরকম না। গুগল অ্যাডে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ ব্যয় করতে হবে এবং সেরকম আশানুরূপ ফলও আপনি পাবেন না, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু তো পাবেনই, মানুষ তো অ্যাডস অবশ্যই রান করতেছে। এখন আপনার বাজেট কত? বাজেট ধরেন আমি হচ্ছে ওকে, আমি আমার বাজেটটাকে $5 করে দিলাম। ওকে ওকে, দেখেন এই যে বিডিং অপশনটা আছে, এখানে হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস, আপনি কিভাবে চাচ্ছেন যে আপনার আসলে আপনার এখান থেকে যে অ্যামাউন্টটা আপনি সেট করেছেন কোনভাবে আর কি আপনার অ্যামাউন্টটা কেটে নেবে। আপনি কি চাচ্ছেন ক্লিক বেজে, নাকি আপনি চাচ্ছেন ইমপ্রেশন বেজে, আপনি কোনভাবে চাচ্ছেন? হ্যাঁ, এই যে দেখেন ভ্যালুয়েবল ইমপ্রেশন আছে। আপনি যদি চান যে ইমপ্রেশন কি সেটা অলরেডি আপনারা হয়তো জানেন। ইমপ্রেশন হচ্ছে, ধরেন আমি যখন গুগল এডস লিখে সার্চ করলাম, এই যে ওয়েবসাইটগুলো শো করেছে, হ্যাঁ, এগুলোকে জাস্ট আমি দেখলাম, এই যে এরকমভাবে দেখলাম না, দেখে গেলাম, এটাই হচ্ছে ইমপ্রেশন। হ্যাঁ, আর যখন ক্লিক বেস বলতে এই যে ধরেন আমি এটাকে ক্লিক করলাম, বা আমি এটাকে ক্লিক করে যে এখানে গেলাম, হ্যাঁ, এটা হচ্ছে ক্লিক বেস।
আর যখন আমি শুধু হোল্ড করলাম বা দাঁড়ায় একটু দেখলাম, দেখেন আমি যদি লিখলাম যুগান্তরই লিখলাম, হ্যাঁ এই যে যুগান্তরটা লিখলাম না, দেখেন এখানে দেখেন দৈনিক যুগান্তর কতগুলো আসে, ডেইলি যুগান্তর এই যে আসছে না, এগুলো জাস্ট আমি দেখতেছি আমার চোখের পলকে চলে যাচ্ছে, বাট আমি একটু বা হোল্ড করে একটু দেখলাম, এই যে দেখলাম এটাই হচ্ছে ইমপ্রেশন। আর যখন আমি এটাকে ক্লিক করবো তখন হবে ক্লিক বেস, বাট এখানে দেখেন ক্লিক বেসটা ওরা দেয় নাই, ওরা ইমপ্রেশন বেস আছে, আপনি চাইলে করতে পারেন, সমস্যা নেই, ইমপ্রেশন বেস। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আমরা নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পরে দেখেন ওরা বলতেছে টার্গেটিং করার জন্য। ওকে, অ্যাড টার্গেটিং, কীভাবে আপনার টার্গেটিং করবেন দেখেন, অডিয়েন্স সেগমেন্ট। ওকে, চলেন আমরা যাই দেখি একটু আসলে অডিয়েন্স সেগমেন্টটা কি বা কীরকম। অডিয়েন্স সেগমেন্ট দিয়ে আমরা টার্গেটিং করব না, তারপর আমি একটু দেখায় রাখি। ধরেন আমি ধরলাম এখান থেকে ক্রিকেট দিলাম, আমি আমার যেহেতু আমার ওয়েবসাইট বেসড সেই কিওয়ার্ডগুলো আমাকে এখানে শো করাইছে, ঠিক আছে, আমি যেহেতু স্পোর্টসের ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে দিয়েছি, দেন দেখেন ক্রিকেট ইন্ডিয়ান, ওকে দিলাম। এখন আপনার মনে হতে পারে কেন আমরা এভাবে টার্গেটিং করব না, তার মেইন পয়েন্ট হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করেন, মেইন কিওয়ার্ডটা কি, এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটাকে আমি কপি করলাম, কপি করে দেন আমি এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পরে আপনি একটা জিনিস খেয়াল করেন, এখন আমি চাচ্ছি এই যে আমার কিওয়ার্ড, আমার এক্সাক্ট কিওয়ার্ডের বা এক্সাক্ট অডিয়েন্স যারা তারাই আমার অ্যাডটা দেখুক, তাই তো, যেহেতু এটা খুব ব্যয়বহুল একটা ক্যাম্পেইন, ঠিক আছে। এখন ধরেন গুগল কি করবে, আপনি যদি এই অডিয়েন্স সেগমেন্ট দিয়ে যদি আপনি টার্গেটিং করেন, হ্যাঁ সেক্ষেত্রে গুগল কি করবে, ইন্ডিয়ান ক্রিকেট ম্যাট্রিক্স এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, এটার আশেপাশে যদি কোনো কিছু লিখে কেউ সার্চ করে, যেমন ইন্ডিয়ান ম্যাট্রিক্স শিডিউল বা ইন্ডিয়ান ম্যাট্রিক্স আপকামিং শিডিউল, ইন্ডিয়ান ম্যাট্রিক্স 24, মানে সে যদি কোনোভাবে সিমিলার কিছু পায় সেক্ষেত্রে আপনার অ্যাডটা মূলত মানে শো করানোর ট্রাই করবে, ঠিক আছে। তার কাছে যদি সিমিলার মনে হয় সেক্ষেত্রে সে অ্যাডটা শো করানোর ট্রাই করবে বা শো করাবে। তার জন্য আমরা এই অডিয়েন্স সেগমেন্টটা দিয়ে আসলে কাজ করব না। ওকে, ক্লিয়ার অল। ওকে, অ্যান্ড দেন হচ্ছে ডেমোগ্রাফিকটা কি, এই যে দেখেন এখানে আপনি আপনার এজ জেন্ডার ধরে ধরে আপনি টার্গেটিং করতে পারবেন। আপনি যখন আপনার ক্লায়েন্টের কাছে যাবেন, আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনার কোন এজের লোকদেরকে আসলে আপনার টার্গেটিং করতে হবে, আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই জেনে নেবেন কোন এজের লোকদেরকে আপনি টার্গেটিং করবেন এবং তারা কি ফিমেল নাকি মেল, কাদেরকে সে টার্গেটিং করতে চাচ্ছে। আপনি ন্যারোভাবে এখান থেকে টার্গেটিং করতে পারেন। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করাই, আমার মূলত অডিয়েন্স হচ্ছে এই যে দেন, এগুলো কিন্তু আমার অডিয়েন্স না, আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করাই আর আমি যতটুকু জানি আমার অডিয়েন্স হচ্ছে 18 থেকে 24, 25 থেকে 34, এর ভিতরেই হচ্ছে এই এজের ভিতরেই হচ্ছে আমার অডিয়েন্সগুলো থাকে মূলত। আমি এদেরকেই টার্গেটিং করবো, এরকম করে আপনি ন্যারোভাবে এখান থেকে টার্গেটিং করতে পারেন। ওকে, আর আমার অডিয়েন্সের মধ্যে থেকে মেল কিন্তু বেশি, ঠিক আছে, আর ফিমেলও আছে বাট খুব কম, বাট তার জন্য আমি দুটাই দিয়ে দিয়েছি, মেল অ্যান্ড ফিমেল। ওকে, এরকম করে এখান থেকে আপনি ন্যারোভাবে টার্গেটিং করতে পারেন। ওকে, ডান দিয়ে দেন, আমি ডান দিয়ে দিলাম। ওকে, আর আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই জেনে নেবেন তার আসলে অডিয়েন্সগুলো কীরকম, কোন এজের তার অডিয়েন্সগুলো, তার অডিয়েন্সের জেন্ডারগুলো কীরকম, প্রত্যেকটা জিনিস জেনে আপনি চাইলে এখান থেকে ন্যারো টার্গেটিং করে দিতে পারেন, সেক্ষেত্রে রেজাল্টটা ভালো পাবেন। অ্যান্ড হচ্ছে কিওয়ার্ড। ওকে, চলেন আমরা কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করব। আমরা আসলে অডিয়েন্স সেগমেন্ট যে টার্গেটিংটা আছে এটা দিয়ে আমরা করব না, আমরা কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করব। কিওয়ার্ড রিসার্চ করা আমরা মূলত সবাই জানি, যারা এসইওতে কাজ করে তাদের জন্য কিওয়ার্ড রিসার্চ করা নতুন করে দেখানোর কিছুই নাই, কিওয়ার্ড সবাই রিসার্চ করতে পারি। বাট আমি যদি এখন কিওয়ার্ড রিসার্চ করে এখানে দেখাইতে যাই সেক্ষেত্রে অনেক লেট হয়ে যাবে। আপনারা অবশ্যই আপনার টপিক বেস কিওয়ার্ডগুলো রিসার্চ করে নেবেন, রিসার্চ করে দেন হচ্ছে আপনি এখানে বসায় দিবেন। অ্যান্ড হচ্ছে আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করা না থাকে, আপনার ক্লায়েন্টের যদি কিওয়ার্ড রিসার্চ করা থাকে সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে অবশ্যই কিওয়ার্ডগুলো দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, দেখেন আমি এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে নিচ্ছি। আর যদি চান এই যে দেখেন আমার ওয়েবসাইট পেজ ওরা কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে, আমি ধরেন এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নিয়ে নিয়েছি, কারণ সবগুলো তো আমার দেখানো এখন পসিবল না, দেখাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ওকে, কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে আর এটাকে ডান করে দিব, ঠিক আছে। আমি 7টা কিওয়ার্ডকে টার্গেট করেছি, এখানে দেখাচ্ছে ওরা 7টা কিওয়ার্ড। অ্যান্ড হচ্ছে টপিক, আপনি চাইলে টপিক বেসও এখান থেকে টার্গেট করতে পারবেন।
আপনি কোন টপিকের উপর করতে চাচ্ছেন, এখানে চাইলে আপনি টপিক বেস টার্গেট করতে পারবেন। এগুলো হচ্ছে ন্যারো টার্গেটিং বলা হয়। আপনি যত সিলেক্ট করে দিবেন তত আপনার টার্গেটিংটা ন্যারো হচ্ছে, হ্যাঁ, তত স্পেসিফিকভাবে আসলে দেখানো ট্রাই করবে গুগল আপনার অ্যাডটাকে। ধরেন আমি হচ্ছে স্পোর্টস নিয়ে কাজ করতেছি, যেহেতু আমি স্পোর্টস নিয়েই করতেছি, আমি টার্গেট করে দিলাম, ডান। ওকে, আপনি আপনার এখান থেকে সব কিছু টার্গেট করতে পারবেন। আপনি চাইলে আর একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। এই যে দেখেন এখানে প্রত্যেকটা টপিক আছে, আপনি চাইলে এগুলোকে, এই যে দেখেন ভিতরে আরও অনেকগুলো টপিক আছে, সবগুলো আসলে আপনি চাইলে কিন্তু যে কোনো একটা চুজ করতে পারবেন, চুজ করে দেখে নিতে পারবেন। ওকে, আমি ডান দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে প্লেসমেন্টটা মূলত হচ্ছে দেখেন এডিট টার্গেটিং প্লেসমেন্টটা মূলত হচ্ছে আপনি কোথায় কোথায় যাচ্ছেন আপনার এই অ্যাডটা শো করুক। আমরা তো ওয়েবসাইট, এটা অটোমেটিক্যালি ওয়েবসাইটে দেখাবে, আমরা চাচ্ছি ওয়েবসাইটেই দেখাক, আপাতত ইউটিউব চ্যানেল প্রয়োজন নেই, এটা যেরকম আছে ডিফল্টভাবে সেটা এরকমই থাক। আর আপনারা যদি চান বা আপনার ক্লায়েন্ট যদি চায় ন্যারো করার জন্য, ওয়েবসাইটে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি দিতে পারেন কোন ওয়েবসাইটে চাচ্ছেন, এখানে লিঙ্ক দেন। ধরেন আমি চাচ্ছি হচ্ছে এটাতেই গেলাম, ঠিক আছে, এটাতে আমার অ্যাডটা দেখা, ঠিক আছে, এটাকে কপি করলাম, কপি করার পরে দেন হচ্ছে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। ওকে, হ্যাঁ এটা। ওকে, দেখেন এরকম করে আপনি চাইলে আরও ওয়েবসাইট এখানে আপনি অ্যাড করতে পারবেন। আপনি অবশ্যই একটা ওয়েবসাইটে আপনি চাইবেন না যে আপনার অ্যাডটা শো করুক, আপনি কোন কোন জায়গাতে চাইবেন আপনার অ্যাডটা শো করুক, কয়টা ওয়েবসাইটে চাচ্ছেন আপনি আপনার অ্যাডটা শো করুক, সেগুলোকে সুন্দর করে আপনি এখানে দিয়ে দিবেন। অবশ্যই আপনি একটা ওয়েবসাইট কিন্তু কখনোই এখান থেকে আপনি আসলে সিলেক্ট করবেন না, অবশ্যই এখানে আপনি মাল্টিপল ওয়েবসাইট সিলেক্ট করবেন, ঠিক আছে। ওকে, আমি এটাই ডান করে দিলাম। অ্যান্ড হচ্ছে নেক্সট। এখন দেখেন হচ্ছে অ্যাডসের যা যা প্রয়োজন আর কি, এখানে ফাইনাল ইউআরএল দেওয়া আছে। ওকে, বিজনেস নেম। ওকে, দেখেন এখানে স্পোর্টস দিয়ে দিলাম, বিজনেস নেম। ওকে, অ্যান্ড হচ্ছে ইমেজ অ্যাড করতে বলছে। দেখেন ওরা কতগুলো ইমেজ আমাদেরকে ডিফল্টভাবে দিয়ে দিয়েছে, আমাদের আসলে যে ওয়েবসাইট ইউআরএলটা দিয়েছে সেই ওয়েবসাইট ইউআরএলের উপর বেস করে। আর এখানে ইমেজ অবশ্যই আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে। আমি এগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আপনারা অবশ্যই আপনার যে ইমেজ আছে, ক্লায়েন্টের যে ইমেজ আছে বা আপনাদের যে ইমেজ মেক করা আছে সেই ইমেজগুলোকে আপনি শো করাবেন। ওকে, অ্যান্ড হচ্ছে লোগোটা আমি এটাই দিয়ে দিলাম, ঠিক আছে, বা এটা দিলাম লোগোটা। আপনারা অবশ্যই আপনাদের লোগোটাকে চুজ করে দিবেন, সেটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে লোগো কোনটা আছে, কিন্তু সব কিছু অ্যাড করে দিবেন জাস্ট। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে ভিডিও অ্যাড করার প্রয়োজন নেই, ভিডিওটা না দেওয়াই ভালো। কেন ভিডিও অ্যাড করার প্রয়োজন নেই? ধরেন এই যে আপনি এখানে আসলেন, আসার পরে যদি এখন ডিসপ্লেতে কোনো ভিডিও দেখেন, আপনি এখানে আসছেন আপনার কাজের জন্য, যখন অন্য কেউ একটা ওয়েবসাইটে ঢুকবে তখন সে কিন্তু তার কাজের জন্য আসবে, তাই না? আমি ধরেন এখানে আসছি খেলার স্কোর দেখতে, আমি কি এখানে ভিডিও দেখতে আসছি? মোটেও আসি নাই। তার জন্য একটা ভালো বা অ্যাট্রাকটিভ একটা ছবি যদি হয় বা ইমেজ যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমি এটাতে ফোকাস করব, তাই না? কিন্তু আমি কিন্তু এখানে কখনোই একটা ভিডিও দেখতে আসবো না, এখানে আমি আসছি খেলার স্কোর দেখার জন্য, আমার এত সময় নেই, আমি এক্সট্রা একটা ভিডিও এখানে বসে বসে দেখব, ঠিক আছে। তার জন্য একটা অ্যাট্রাকটিভ ইমেজ অবশ্যই আপনাকে ইউজ করতে হবে, যেটা আসলে আই ক্যাচি, মানুষের চোখে লাগে, মানুষ দেখতে চায় বা দেখে। ওকে, অ্যান্ড হচ্ছে ভিডিও আমরা অবশ্যই অ্যাড করব না, আর যদি চান ক্লায়েন্টের ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন, নো প্রবলেম। এখানে কয়েকটা হেডলাইন দিতে বলতেছে, একটা হেডলাইন ওরা অটোমেটিক্যালি দিয়ে দিছে, এখানে অবশ্যই আপনি ম্যানুয়ালি হেডলাইন দিবেন। হেডলাইনগুলো হতে হবে খুব অ্যাট্রাকটিভ এবং আই ক্যাচি। অ্যান্ড হচ্ছে ধরুন আমি এখানে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, দেন এটা দিয়ে দিলাম, ঠিক আছে। অবশ্যই 3-4টা করে দেওয়ার ট্রাই করবেন। অ্যান্ড হচ্ছে লোগোর হেডলাইনটা কি হবে? ধরেন ক্রিকেট স্কোর দিয়ে দিলাম, ওকে। অ্যান্ড হচ্ছে ডেসক্রিপশনও 2-3টা দেওয়ার ট্রাই করবেন। আর এখানে দেখেন হচ্ছে আমি তো 13 ক্যারেক্টার দিয়েছি, এখানে বলছে আপনি লোগোর যে হেডলাইনটা আছে সেটা 90 ক্যারেক্টার ইউজ করতে পারবেন, আর প্রত্যেকটা হ্যাঁ, আর নর্মাল যে হেডলাইনগুলো আছে, হ্যাঁ, সেগুলোকে আপনি 30 ক্যারেক্টার করে ইউজ করতে পারবেন। আর লোগোর হেডলাইনটা আপনি 90 ক্যারেক্টার ইউজ করতে পারবেন, আর ডেসক্রিপশন আপনি 90 ক্যারেক্টার ইউজ করতে পারবেন। ওকে, আর এটাতে আমি এটাই সিলেক্ট করে দিলাম। আপনারা অবশ্যই সুন্দর করে আই ক্যাচি হেডলাইনগুলো মেক করে দেন দিবেন। ওকে,
ওকে, এগুলার আমাদের দেখার দরকার নাই, এগুলো ডিফল্টভাবে যা আছে তাই থাকবে। দেন হচ্ছে নেক্সট। এখন দেখেন আপনি আমার অ্যাডটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। আমি ডেইলি বাজেট রেখেছি $5, কত টাকা কি করেছি। এখন আমি যদি এটাকে পাবলিশ করে দেই দেন এটা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার অ্যাডে যদি কোনো প্রবলেম থাকতো, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে এখানে কোনো একটা ইরর সাইন আসতো। যেহেতু এখানে আমার কোনো ইরর সাইন আসে নাই, সেক্ষেত্রে বুঝতে হবে যে আমার অ্যাডটা প্রপারলি হয়েছে। আপনার অ্যাডে যখন কোনো ঝামেলা থাকবে বা কোনো প্রবলেম হবে, সেক্ষেত্রে এখানে ইরর সাইন আসবে, এরকম টিক মার্ক আসবে না। তার মানে আমাদের যে ক্যাম্পেইনটা রান করেছে সেটা প্রপারলি ডান। ওকে ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।